আজ এই অন্তর্বর্তীকালীন সরকার এই দেশকে রক্ষা করতে এদেশের মানুষের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। হাসিনার বিচারক সে যদি অন্যায় করে থাকে তার বিচার হবে। দলে তো কোনো অন্যায় করে নাই। গাড়ির ভিতরে আগুন লাগাই দেয়, এই বাসের ভিতরে আগুন লাগাই দেয়, যদি আমার টমটমের ভিতরে আগুন লাগাই দেয় ভাই আমার ফ্যামিলিটা গেলা চালাইবো ভাই। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এই সন্ত্রাসী বাহিনীদের দ্বারা ককটেল বিস্ফোরণ নিক্ষেপ এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চলতেছে। এমত অবস্থায় নিরাপত্তার জন্য আমি সব থেকে বেশি দায়ী করছি এদেশের প্রশাসন এবং সরকার ব্যবস্থাকে। কারণ 24 জুলাই আন্দোলন পরবর্তী সময়ে এরকম পরিস্থিতির সম্মুখীন হব এই আশা আমরা কখনোই করি নাই। আমরা সম্পূর্ণ ব্যর্থতার দায়ী দিচ্ছি এদেশের যে প্রশাসন এবং এদেশের সরকারকে। কারণ আমরা যখন জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে আমাদের ছাত্র ভাইয়েরা রক্ত দিয়ে এদেশের মস্তদে যে সরকারকে বসিয়েছিল একটা স্বপ্ন নিয়ে, একটা আশা নিয়ে, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা যে আশা নিয়ে আমাদের সরকারকে বসিয়েছিলাম, আমরা যে প্রত্যাশা নিয়ে এই দেশকে পুনর্গঠন করার জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকারকে প্রতিষ্ঠা করেছিলাম, আজ এই অন্তর্বর্তীকালীন সরকার এই দেশকে রক্ষা করতে এদেশের মানুষের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। আমরা যে প্রত্যাশা করেছিলাম যে এদেশে দুষ্কৃতিকারীরা, সন্ত্রাসী আওয়ামী লীগরা কখনোই পুনর্বাসন করবে না, এদেশে তাদের এই সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে না, যে প্রত্যাশা আমাদের ছিল, আমরা দেখতে পাচ্ছি প্রত্যাশার উল্টোটা ঘটছে। কারণ আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীরা তারা আগে যেভাবে সন্ত্রাসী কার্যক্রম করেছে, এই জুলাই আন্দোলন পরবর্তী সময়ে এসে ডক্টর ইউনূসের ব্যর্থতা, এদেশের সরকার কাঠামো প্রশাসনিক ব্যর্থতার কারণে তারা আবার এদেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, এদেশের মানুষের উপর বিভিন্নভাবে হয়রানি করছে, এদেশকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য তারা বিভিন্নভাবে পায়তারা করছে। আমরা জোর দাবি জানাবো এদেশের প্রশাসন যেন আরো শক্ত হয় এবং আওয়ামী লীগ সহ যতটা সন্ত্রাসী বাহিনী আছে, সন্ত্রাসী লীগ আছে, প্রত্যেকটা সুনিশ্চিত যে বিচার এটা নিশ্চিত করতে হবে। আমরা চাই বাংলাদেশে একটা আওয়ামী লীগ চলে গেছে নির্বাচনের কারণে, আবার সুন্দর একটা নির্বাচন হোক, সব দলীয় মিলে, যেমন জামায়াত আছে, জাতীয় পার্টি আছে, বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, সবাই লইয়া একটা সুন্দর নির্বাচন হোক সঠিক টাইমে। আমরা এই প্রত্যাশা করি, আমরা শান্তি চাই এবং শান্তির জন্য আমরা আছি। হাসিনার বিচারক সে যদি অন্যায় করে থাকে তার বিচার হবে। দলে তো কোনো অন্যায় করে নাই। বিচারক সবের বিচারক, দলে তো কোনো বিচার নাই। নিবন্ধন তো জামাতের বাতিল দিছিল, সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু জামাতের তো নিবন্ধন বাতিল দিছিল, কিন্তু আবার তো জামাতের নিবন্ধন পাইছে। আমরা তো রুজি রোজগার করতে পারি না ভাই, এখন টুরিস্ট আনাছি মঙ্গল হয়, এখন দেশের যে পরিস্থিতি অবস্থা, আমরা তো চাই সরকার আইতো, সরকার না আইলে তো আমরা দেশের কোনো কিছু করা যাইতেছে না। মনে করেন কি জানেন আপনারা, দেশের সরকারের একটা আয়, তেমন দেশটা সুস্থ ভাবে থাকুক, স্বাভাবিক ভাবে থাকুক। মানে আমরা শ্রীমঙ্গল টুরিস্ট প্লেস, মনে করেন শ্রীমঙ্গল টুরিস্ট নাইলে আমরা মনে কোনো ভ্যালু নাই। আমরা টমটমটা দিন আনি দিন খাই, টুরিস্ট যদি না আইতে আমরা তো মনে করেন বাঁচতে পারতাম না। কারণ আমরা চাই সরকার সুন্দরভাবে চলুক, আমরা সুন্দরভাবে চলি, আমরা গরিব মানুষ, আমরা সুন্দরভাবে আমরা চলি। ভাই দেখুন আমাদের দেশের যে পরিস্থিতি আরম্ভ হয়েছে, গাড়ির ভিতরে আগুন লাগাই দেয়, এই বাসের ভিতরে আগুন লাগাই দেয়, যদি আমার টমটমের ভিতরে আগুন লাগাই দেয় ভাই আমার ফ্যামিলিটা গেলা চালাইবো ভাই। আমার গাড়িটা কিস্তির থেকে ল আছে ভাই, যদি আমার গাড়িতে আগুন লাগাই দেয় তো মনে করেন ভাই আমরা তো লাইফ নিয়ে আমরা টান দেবো ভাই, কথা বুঝিনি ভাই। এটাই আমরা আমরা যেমন সুস্থ ভাবে চলে দেশ, সরকার আয় সুস্থ ভাবে চলে, এটুকু আমরা কথা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। দেশের যে অবস্থা, যে পরিস্থিতির উপরে নির্ভর করে আমরা পেট্রোল চালাই, আমরা ডিজেল লাগি। আল্লাহ আমরা যদি সহায়তা এটাতে কোনো সমস্যা হবে না। জীবিকার যে অবনতি খুবই খারাপ। যদি দেশে একটা সরকার আছে, যে কোনো একটা পরিস্থিতি ভালো হয়, আমরাও শান্তি হবে, জনগণেরও শান্তি হবে, আমরা সব দিকে ভালো থাকতে পারবো। তবে আমরা চাই দেশে একটা সরকার আসুক, যে কোনো একটা ভালো পরিস্থিতি আসুক, এটাই আমরা কামনা করি। দেশের যে অবস্থা দেখতেছি, আসলে আমি কি আমার ঘরে গিয়ে বাসায় ফিরে যেতে পারবো এটা নিশ্চিত না। কিন্তু বর্তমান প্রশাসন ভূমিকা পালন করতেছে, প্রশাসনের কোনো ভূমিকা আমি দেখতেছি না। এই সাধারণ জনগণ, খেটে খাওয়া মানুষ, এদের জানমাল নিরাপত্তা কে দিবে? এই দেশের মানুষের জন্য কি অধিকার নেই, কোনো দায়িত্ব নেই, কর্তব্য নেই? এগুলো আমরা অতি সত্ত্বর দেশের 17 কোটি 18 কোটি মানুষকে নিয়ে এই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশকে সোচ্চার করে দেশের স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য আমাদেরকে সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে। আমাদেরকে জানমাল নেতৃত্ব দিতে হবে। সচিবালয়ের সামনে যে অগ্রসর করা হচ্ছে, সচিবালয় হচ্ছে বাংলাদেশের প্রাণ কেন্দ্র, সেখানে ককটেল বিস্ফোরণ হচ্ছে, রাস্তার ধারে মানুষের গাড়িগুলো নিয়ে চলতে পারতেছে না।
এই নিরাপত্তা কে দিবে? আমরা সাধারণ জনগণের পক্ষ থেকে এই দেশের প্রশাসনের কাছে এই আহ্বান জানাচ্ছি, আমাদেরকে আর কিছু না দিন অন্তত আমাদের যানবাহনের নিরাপত্তা দিক। এই কারণে আপনার কাছে রাখি। সাবেক খুনি হাসিনা সাধারণ জনগণ এবং ছাত্র জনতাকে যেভাবে গুলি করে তাতে মানে মারা হয়েছিল 5 আগস্টের আগ পর্যন্ত, জুলাইয়ে যে মারা হয়েছিল এবং যে খুন গুম করা হয়েছিল, সারা দেশে যে নৈরাজ্য হয়েছিল, এটার প্রতিবাদে এটার জন্য একটা অর্থাৎ বিচার চলমান আছে। আজকে এই বিচারের রায় কার্যকর হওয়ার যে ডেট আজকে, এটার প্রতিপক্ষে আমরা দেখতেছি সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা, গুন্ডা বাহিনীরা, তারা এই যে বাসে আবারও আগুন দিচ্ছে, বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ করছে বিভিন্ন জায়গায়। এর জন্য সারা দেশের সাধারণ জনগণ, বিভিন্ন আপনার এই যে রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিচ্ছে যাতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যাতে আবারও বাসে আগুন না দিতে পারে এবং ককটেল বিস্ফোরণ না ঘটাতে পারে। আমরা এটাতে একমত আছি। আমরা চাই যাতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, খুনি বাহিনীরা বিগত সময় যেহেতু মানুষের খুন করছে, এই খুনটা যাতে আবার পুনরাবৃত্তি যাতে তারা না করতে পারে, এর জন্য জনগণ সোচ্চার আছে। এবং যদি আওয়ামী লীগ মাঠে নামে, ছাত্রলীগ বা তাদের অঙ্গ সংগঠন যদি মাঠে নামে, তাহলে জনগণ এটা প্রতিহত করবে। আমরা এটার এই চিত্র আমরা দেখতে পারতেছি ইনশাল্লাহ।